দেখো বিরিয়ানির আলুটা প্রথমে সিদ্ধ করে নেওয়া হলো আর হলুদ দিয়ে একটু লবণ দিয়ে। তারপরে এবারে মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে আদা রসুন পেস্ট, লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো, তাহলে মাংসটা ভালো নরম হবে। আধ ঘন্টা 1 ঘন্টা যে যতক্ষণ রাখতে পারো দিয়ে রাখলে ভালো। দেখো এবার এর মধ্যে একটু ঝালের গুঁড়ো দেওয়া হচ্ছে, ঝালের গুঁড়োর পরিমাণ মতো তোমরা বুঝে দিও যে যতটা খাও। তারপর সর্ষের তেল, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হলো। মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে, সেটা দেখানো হয়নি, দেখাতে ভুলে গেছিলাম। মাংসটা আবার কষিয়ে ওই যে ম্যারিনেট থেকে বার করে কষে নেওয়া হয়েছিল। তারপরে দেখো হাঁড়িতে ভালো করে ঘি লাগিয়ে দেওয়া হলো, দিয়ে যে আলুটা সিদ্ধ করে ভাজা ছিল সেটাকে দিয়ে দেওয়া হলো। তার উপরে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখো। তারপরে ভাত চাপা দিয়ে দেওয়া হচ্ছে ওর উপরে। ভাতটাকে ভালো করে চাপা দিতে হবে যেন মাংসটা আর আলুটা যেন চাপা পড়ে। তার উপরে দেখো বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে, বিরিয়ানি মশলাটা ভালো করে ঘুরিয়ে দিয়ে দেওয়া হলো। তারপরে যে পেঁয়াজগুলো ভাজা ছিল বেরেস্তার মতো করে এইগুলো দেওয়া হচ্ছে, দিয়ে আবার ফের ওর উপরে ভাত চাপা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো পুরোটা ভাত দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে ভাতটা পুরো চাপা দিয়ে বেশ কভার করে দেওয়া হচ্ছে। আবার দেখো ভাতটাকে চাপা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে। ভাতটা পুরোটা ভালো করে চাপা দেবে। তারপর যে মাংসটা গ্রেভি করা ছিল সেই গ্রেভির যে মশলাটা ছিল ওর উপর দেখো এটা দিয়ে দেওয়া হচ্ছে। ওটা দিলে ভালো টেস্ট হয়, একটু ঝাল ঝাল হয়, খেতেও ভালো হয়। দেখো পুরোটা যেটুকু ছিল সবটাই দিয়ে দেওয়া হলো। তারপরে ভাত চাপা দিয়ে আবার ফের গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এই গুঁড়ো দুধটা দিলে আরও টেস্ট হয়। অনেকে গুঁড়ো দুধ দেয় না, কিন্তু গুঁড়ো দুধটা দিলে ভালো। তার উপরে আবার ভাত চাপা দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো বিরিয়ানি কী করে করে বিরিয়ানিটা। তাও আমি একবার দেখালাম বিরিয়ানিটা আমরা কিভাবে করেছি। আমরা এইভাবে করি, তোমরা কে কীভাবে করো কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। ফের আবার যেটুকু পেঁয়াজ ছিল দিয়ে দেওয়া হলো, দিয়ে দেখো উপর দিয়ে একটা তাওয়াল চাপা দিয়ে দেওয়া হলো, দিয়ে এর মুখে চাপা দিয়ে রাখা ছিল। এইবার দেখো আমাদের বেশ 10 মিনিট মতো উনানে রাখা হয়েছিল, তারপর নামিয়ে নেওয়া হয়েছে দেখো। আর আমরা যেহেতু বাড়িতে খাবো বেশি মশলাপাতি দেওয়া হয়নি, হালকার মধ্যে করা হয়েছে, ভালোই হয়েছিল। দেখো বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা শুধু দেখো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। আর আমি এরকম ভিডিও দিতে থাকি, তোমরাও দেখো। দেখো এই বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দেখো এই আলু আর মাংস, প্রায় আলু আর মাংস একই রকম দেখতে, বুঝতে পারবে না। আমাদের টেবিলে কমপ্লিট হয়ে গেছে সাজানো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।